এর নবীর উম্মতের দল, সময় কি পরিমাণ দামি একটা সম্পদের নাম। আল্লাহ তাআলা কোরআনের এক ছোট্ট এক সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের কসম খায়া দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ, সময়টাকে মূল্যায়ন করো। কারণ হলো বান্দা, এই সময়কে যদি মূল্যায়ন করো, আমার আল্লাহ তাআলা এই সময়ের পরিবর্তে তোমারে বড় দামি বানায় দিবে। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম সময়কে কি পরিমাণ মূল্যায়ন করেছেন, ওই সাহাবায়ে কেরামদের কি পরিমাণ দাম। রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকরের ইতিহাস বান্দা পড়ো, হযরতে উসমানের ইতিহাস বান্দা পড়ো, ওই হযরতে আলীর ইতিহাস পড়ে দেখো, ওই বান্দারা, ওই সাহাবায়ে কেরাম কি পরিমাণ সময়কে কাজে লাগাইছেন। ওই সময়কে কাজে লাগানোর কারণে সাহাবায়ে কেরাম কত পরিমাণ দামি হয়ে গেলে রে বান্দা। আজকে তো বান্দা সময়কে কেমন ভাবে কাটাইতেছো। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার সব মানুষগুলা হলো ক্ষতিগ্রস্ত। এখন মনে মনে চিন্তা করবা, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি নেক আমল করি, তাহলে আমিও কি ক্ষতিগ্রস্ত নাকি? এরে বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। তবে বান্দা, আল্লাহ তাআলা তার পরের আয়াতের মধ্যে কি বলেন? 4 গুণ বিশিষ্ট, যাদের মধ্যে 4টি গুণ থাকবে, ওই বান্দারা ব্যতীত সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার নেক আমল যারা করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর চলবে, সত্যের উপর চলবে, অন্য ভাইকেও সত্যের দাওয়াত দিবে। 4 নাম্বার নিজে ধৈর্য ধারণ করবে, অপর ভাইকে ধৈর্যের দাওয়াত দিয়ে দিবে। বান্দা, যত বড় বিপদের মধ্যে পড়ো, নিজে ধৈর্য ধারণ করো, অপর ভাইকেও ধৈর্যের দাওয়াত দাও। ওই 4টি গুণ যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা গোলাই তো পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে যাইতে পারবে। ওই বান্দারাই সফল কাম। আর যাদের মধ্যে 4টি গুণ থাকবে না, ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরে বান্দারা, আজকে সময়কে বান্দা মূল্যায়ন দিতে শিখলা না। সময়কে মূল্যায়ন করলে বান্দা কি পরিমাণ দামি হয়ে যায় জানো? রহমাতুল লিল আলামিনের বিখ্যাত একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা 2টা দলে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ আছে, ওই বান্দারা চিন্তা ভাবনা করে, রাত্রি হয়ে গেল, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দিনের বেলা খেতে কামারে কাজ করলাম, অন্যান্য নফল ইবাদত করতে পারি নাই, জিকির করতে পারি নাই, আমার আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা হতে পারি নাই। ওই বান্দারা চিন্তা ভাবনা করে, রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই বান্দারা রাত্রিবেলা, ওই বান্দারা দিনে তো কাজ করলো, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই বান্দারা রাত্রি যখন হয়ে যায়, ওই রাত্রিবেলা বান্দাগুলো ঘুমাই না, ওই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া বলে, রে মালিক, আয় আল্লাহ, দিনের বেলায় তোমার জিকির করতে পারি নাই, আয় আল্লাহ, দিনের বেলায় অন্যান্য আমলগুলো করতে পারি নাই। সালমান ফারসি ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, ওই বান্দাগুলো
দিনের বেলা যেই রকম যেইভাবে ইবাদত করেছে, আবার নেক আমল করেছে, ক্ষেত খামারের মধ্যে কাজও করেছে, ওই বান্দাগুলো রাতে ওই ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। আর একদল মানুষ আছে, ওই বান্দারা চিন্তা করে রাত্রি যখন গভীর হয়ে গেল, এই রাত্রিবেলা, দিনের বেলায় তো মানুষ সজাগ থাকে, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকারচ্ছন্ন অবস্থায় এখন আমি চুরির মধ্যে চলে যাব, এখন ডাকাতির মধ্যে লিপ্ত হয়ে যাব, দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না। ওই বান্দা তো জানে না দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার আল্লাহ তাআলা কিন্তু দেখে। ওই বান্দা চিন্তা করে দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়, এই গভীর রাতে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না। এই বান্দা কোশ্চিন কালেও চিন্তা ভাবনা করতে পারে নাই, আমার আল্লাহ তাআলা তো ঘুমাই না। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে বান্দা, আমি আল্লাহ ঘুমাইব দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই। আমি আল্লাহ তাআলা তো তোর দিকে মুহাব্বতের নজর লাগায় রাখছি। বান্দা কোন সময়, তুই কোন সময় কোন কাজটা করো, দুনিয়ার কোনো মানুষ বান্দা তোরে দেখে না, আমি আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই অবশ্যই বান্দা তোরে দেখি। এরে বান্দারা, সালমান ফার্সি ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ, বান্দা তোমরা সময়টারে কাজে লাগাও। আমার আল্লাহ তাআলাও বলে, বান্দা ওয়াল আস, সময়ের শপথ, বান্দা সময়টারে বান্দা গুরুত্ব দিয়ে কাজে লাগায়া দাও। এই সময়কে যারা কাজে লাগাইবে, ওই বান্দারা দুনিয়াতেও বান্দা বড় দামি হয়ে যাবে, আখিরাতেও বান্দারা বড্ড দামি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে সময় আছে কিন্তু সময়কে বান্দা মূল্যায়ন করতে শিখলা না। এজন্যই তো বলি বান্দা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হলো ঈমানওয়ালা, যেই বান্দারা আমার মাওলাকে দেখে না, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে, ওই বান্দারা হলো ঈমানওয়ালা। যেই বান্দারা চিন্তা ভাবনা করে আমার রসুলকে আমি দেখি নাই, তারপরও আমি রসুলকে বিশ্বাস করি, ওই বান্দা হলো ঈমানওয়ালা। যেই বান্দা আমার মাওলা আর কোরআনকে বিশ্বাস করে, ওই বান্দা হলেন ঈমানওয়ালা। ওই বান্দারা তো চিন্তা ভাবনা করে আমার আল্লাহকে আমি দেখি না, তারপরও তো আমার আল্লাহ আছে। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলে, বান্দারা 1 নাম্বার হলো বান্দা ঈমানওয়ালা, ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। ঈমানটারে যদি বান্দা পরিশুদ্ধ না করিয়া যদি মরিয়া যাও, ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের আযাব কিন্তু বান্দা সহ্য করতে পারবা না। রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরে রাখার পরে কবরের হালাত হয়ে যায় 2টা। 1 নাম্বার, বান্দার কবরটা হয়তো বা জান্নাতের বাগান হয়ে যাবে, আর না হয় এই বান্দার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে বান্দা, চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে বান্দা যদি নেক আমল করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি বান্দা এই দুনিয়ায় থাকা অবস্থায় বান্দা যদি নেক আমল না করিয়া যদি মরিয়া যাও, ওই কবরের মধ্যে বান্দা তোমার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। এজন্যই তো বলি বান্দা, এই দুনিয়াটা বান্দা কিছুই না। রাহমাতুল লিল আলামিন বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। ও আমার উম্মত, দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে বিদায় করিয়া দাও। কারণ হলো দুনিয়ার মুহাব্বত আমার যে উম্মতের অন্তরের মধ্যে প্রবেশ করবে, এই উম্মত তো নামাজ পড়তে পারবে না। দুনিয়ার মুহাব্বত আমার যে অন্তরের মধ্যে প্রবেশ করবে, ওই বান্দা রোজা রাখতে ভালো লাগবে না। দুনিয়ার মুহাব্বত যেই বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করবে, ওই বান্দা তো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে তালাশ করবে।
আরে বান্দারা, এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো ডানে তাকাইয়া দেখে পানি, বামে তাকাইয়া দেখে পানি, সামনে যখন তাকায় পিছনের দিকে তাকায়, চতুর্দিক দিয়ে যখন বান্দা পানি দেখতে পায়, বান্দা যখন নদীর মধ্যে ডুব দেয়, নদীতে ডুব দেওয়ার পরে বান্দা চতুর্দিক দিয়ে যখন পানি দেখতে পায়, এই জমিনের মধ্যে আমার মাওলার কিছু আশেক আছে। ওই বান্দারা ডানে তাকাইয়া খুঁজে আমার আল্লাহ কই, ওই বান্দারা বামে তাকাইয়া খুঁজে আমার আল্লাহ, ওই বান্দারা সামনে যখন তাকায়, ওই বান্দারা পিছনের দিকে তাকায়, চতুর্দিক দিয়ে শুধু আমার আল্লাহকে তালাশ করে। ওই বান্দাদের অন্তরে দুনিয়ার কোনো মুহাব্বত নাই, ওই বান্দাদের অন্তরে শুধু আমার আল্লাহ পাকের মুহাব্বত। ওই বান্দারা রাত্রিবেলা ঘুমাই না, তাহাজ্জুদের সময় উঠিয়া বান্দারা সিজদায় পড়ে পড়ে আমার মাওলা পাকের মুহাব্বতের গান গায়। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে বুরিয়ামি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, টঙ্গীর ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে বুরিয়ামি দেশ বিদেশে, চরমোনাইর ময়দানে করলাম বিছানা, কুরআনের বাগানে করলাম বিছানা, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আরে নবীর উম্মতের দল, ওই সমস্ত বান্দারা আমার মাওলাকে পাওয়ার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। ওই বান্দারা চিন্তা ভাবনা করে, এই দুনিয়ার মধ্যে কোন মানুষ আমাকে সম্মান দিল, কে আমাকে সম্মান দিল না। আমি আমার আল্লাহকে পাইতে যাইয়া দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, তাতেও আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই। ওই বান্দারা তো চিন্তা ভাবনা করে, আমি যদি আমার আল্লাহকে পেয়ে যাই তাহলে দুনিয়ার সব কিছু আমার পাওয়া হয়ে যাবে, আর যদি আমার মাওলাকে না পাই তাহলে দুনিয়ার সব কিছু পাইলেও আমার দুনিয়ার সব কিছু আমার কোনো কাজে আসবে না। এরে নবীর উম্মতের দল, এজন্যই তো আমার আল্লাহ তাআলা বলে, বান্দারা সময়কে মূল্যায়ন করো। এই সময়কে যদি বান্দা মূল্যায়ন করতে পারো, সময়ের পরিবর্তে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় দামি বানায়া দিব। এরে নবীর উম্মতের দল,
আজকে যারা বাংলাদেশের মধ্যে যেই সমস্ত সন্তানেরা সময়কে মূল্যায়ন করেছে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বড় বড় দামি বানায় দিছে। এমন কোনো বান্দা নাই যেই বান্দা সালেহ আহমদ তাকরিমকে চিনে না। সবাই চিনে। ওই বান্দাকে দেখার জন্য মানুষগুলো বড় পাগল পাড়া হয়ে যায়। ওই সালেহ আহমদ তাকরিমের কোরআন তেলাওয়াতগুলো শুনে শুনে মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই ছোট্ট একটা সন্তান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাইয়া বাংলাদেশের সন্তান কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার অর্জন করে বাংলাদেশের মধ্যে চলে আসে। এর বান্দা, এই ছোট্ট সন্তান এত পরিমাণে দামি কেমন ভাবে হয়ে গেল? ওই বান্দা তো নিজে দামি হতে পারে নাই। ওই বান্দার বাবার কোনো বাহাদুরি না, ওই বান্দার মায়ের কোনো ক্ষমতা না, ওই বান্দার টাকার পাওয়ারে এত দামি হতে পারে নাই। একমাত্র দামি হয়েছে সময়কে এই বান্দা মূল্যায়ন করেছে। সময়কে মূল্যায়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে বড় দামি বানায় দিয়েছে। আরে বান্দারা, এজন্যই তো বান্দা আল্লাহ তাআলা বলেন সময়কে মূল্যায়ন করো, আমি আল্লাহ তাআলা তোমারে বড় দামি বানায় দিব। আরে বান্দারা, আজকে সময়কে মূল্যায়ন দিতে বান্দা শিখে যাও। আজকে এখানে মাহফিল, আজকে যেই 22 তারিখ বান্দা, ডিসেম্বরের 22 তারিখ 2024 সালের মাহফিল, আগামী বছর বান্দা এই দিনটা কিন্তু আর থাকবে না। আজকে যে সময়টা আছে ওই সময়টা কিন্তু বান্দা জীবনে কোশ্চিনকালে আর ফিরে আসবে না। এজন্যই তো বান্দা সময়কে মূল্যায়ন দিতে শিখিয়া যাও। কারণ হলো যেই বান্দা সময়কে মূল্যায়ন করবে ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা বড় দামি বানায় দিবে। দুনিয়ার মধ্যে যেই সমস্ত সন্তানেরা দামি হয়েছে একমাত্র মায়ের দোয়ার কারণে বড় দামি হয়ে গেল। এরে বান্দারা, মা বাবার সাথে কোশ্চিনকাল বেয়াদবি করবা না, মায়ের খেদমত করবা। ওই মায়ের থেকে বান্দা সর্বাবস্থায় দোয়া নিয়ে চলবা। যেই বান্দারা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যায় ওই বান্দারাই তো বড় দামি হতে পারে। এরে বান্দারা, এমন কোনো বান্দা নাই যে বাইজিদ বুস্তামির নাম জানে না, যে বাইজিদ একটি গ্লাস পানির পরিবর্তে, একটি গ্লাস পানির বিনিময়ে আমার আল্লাহ তাআলা বাইজিদের সম্মান এত পরিমাণে বাড়ায়া দিল। আজকে বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ ওই বাইজিদের নামটাও শ্রদ্ধের সাথে মুখের মধ্যে লয়। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আরে নবীর উম্মতের দল, আজকে মা বাবার সাথে বান্দা তুই বেয়াদবি করো, অন্যায় আচরণ করো।
মা বাবার সাথে বান্দা কখনো খারাপ আচরণ করবা না। কারণ হলো বান্দা, ওই মা বাবা তোমার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। বান্দা তুমি আমি যখন মায়ের গর্ভে চলে আসলাম, মা জননী কি পরিমাণ কষ্ট তোমার আমার গর্ভে নিয়ে নিয়ে বান্দা করলো। তুমি আমি যখন দুনিয়ার মধ্যে বান্দা চলে আসলাম, একদিন দুই দিন তিন দিন এই রকম করে করে মা 2টা বছর মা বুকের দুধ পান করাইছে রে বান্দারা। ওই মা এত পরিমাণ কষ্ট তোমার আমার জন্য করেছে। আজকে তো যুবকেরা মাকে কি পরিমাণ আঘাত দিয়ে কথা বলো, মাকে বিন্দু পরিমাণ দাম দেও না, বাবাকেও বিন্দু পরিমাণ দাম দিতে শিখলা না। এজন্যই তো বলি বান্দা, পশ্চিমকালেও মায়ের মনে বান্দা কষ্ট দিবা না। আমার আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার ইবাদত করার পরে মা বাবার খেদমতের কথা বললেন। কারণ হলো এই দুনিয়ার মধ্যে মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। এরে বান্দারা, আজকে মা বাবার সাথে যারা বেয়াদবি করবা, আল্লাহর কসম করে বলি এই দুনিয়াটা তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতটাও বান্দা বরবাদ হয়ে যাবে। এজন্য তো বান্দা পশ্চিমকালেও মা বাবার সাথে বান্দা বেয়াদবি করবা না। মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার বড় দামি বানায়া দিবে। এর নবীর উম্মতের দল এমন কোনো বান্দা নাই যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির নাম শুনে নাই। সবাই চিনে ওই বান্দার, সবাই ওই বান্দার ঘটনা পর্যন্ত জানে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই মদিনা থেকে যখন ভারতে আসলেন, আসার পরে মঈনুদ্দিন চিশতির মনটা অনেক বড় খুশি। এবার মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমার মনটা এত বড় খুশি কেন? মঈনুদ্দিন ডেকে ডেকে বলে, ও মা, আমার মন কেনই বা খুশি হবে না? বলে, কারণ কি? খুশি হওয়ার কারণটা কি? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, ও মা, আমার হাতের মধ্যে ধরে 90 থেকে 96 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আমি মঈনুদ্দিনের মনটা অনেক বড় খুশি হয়ে গেল। এবার মঈনুদ্দিনের মা ডেকে ডেকে বলে, সন্তান, এটা তোর কোনো বাহাদুরি না, এটা হলো আমি মায়ের বাহাদুরি। এবার বলে, মা তোমার কি বাহাদুরি? এবার মা বলে, রে সন্তান, তুই যখন আমি মায়ের গর্ভের মধ্যে চলে আসছো, আমি মায়ের গর্ভে আসার পরে আমি মা কখনো তোর জন্য বান্দা, আমি মায়ে তুই যখন আমার গর্ভের মধ্যে চলে আসছো, আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে বলছি, ও মালিক, আমার গর্ভে যে একটা সন্তান, ওই সন্তানটারে তুমি হাফেজে কোরআন বানায়া দিও, আলেম বানায়া দিও, যুগশ্রেষ্ঠ একটা আলেম আল্লাহ তুমি বানায়া দিও। শুধু তা না রে সন্তান, তুই যখন দুনিয়ার মধ্যে আসছো, আমি মা যখন তোরে দুধ পান করাইছি, একটা দিনও আমি মা তোরে বিনা অজুতে দুধ পান করাই নাই। আজকে তো আমাদের মা বোনেরা গর্ভের মধ্যে সন্তান লয়া লয়া টিভি সিনেমার মধ্যে ছায়া থাকে, টিভি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। ওই মায়ের গর্ভ থেকে কশ্চিনকালেও আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, আল্লামা মামুনুল হকের মতো সন্তান আসবে না, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান আসবে না। ওই মায়ের গর্ভ থেকে আসবে বাংলাদেশের যেই সমস্ত অসভ্য আছে, যেই সমস্ত নাস্তিক আছে, ওই সমস্ত নাস্তিকদের মতো সন্তান ওই মায়ের গর্ভ থেকে বের হয়ে যাবে। এজন্য তো বলি বান্দা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ দামি বানিয়েছেন। এজন্যই তো আপনারা যে পরিমাণ দামি হয়েছেন, এই দামি হওয়ার পরে আপনারা সুন্দরভাবে আপনাদের জিন্দেগি গঠন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার মতো তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।